শুধু নাম, ছবি, ঠিকানা, রক্তের গ্রুপ লিখে দিলেই মিলছে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট। পড়তে হয় না বাড়তি কোনো ঝামেলা। এসব পারমিটের উপর আস্থা রেখে বিদেশ গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন প্রবাসীরা। টাকার বিনিময়ে ভয়ঙ্কর এই জালিয়াতির কাজটি সফলতার সাথে করে যাচ্ছে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দীর্ঘদিন ধরে গোপনে ভুয়া আন্তর্জাতিক পারমিট সরবরাহ করে প্রতারণার জাল বিস্তার করেছে প্রতিষ্ঠানটি। দালাল চক্রের যোগসাজশে এসব পারমিট সরবরাহ করা হয়। এছাড়া বৈধ পারমিটও দিচ্ছে নিজেদের মর্জি মতো ফি নির্ধারণ করে। অটোমোবাইল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ফুয়াদ পাশা বাবুল এই জালিয়াতি নিয়ন্ত্রণ করছেন। আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট পেতে চালককে বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স পেতে হয়। তার উপর ভিত্তি করেই আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট দেওয়া হয়। তবে এজন্য নতুন করে কোনো পরীক্ষা দিতে হয় না। আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করতে হয় এবং বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি জমা দিতে হয়। এছাড়া প্রয়োজন হয় পাসপোর্টের ফটোকপিও। নির্ধারিত ফি এর বিনিময়ে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট দেয় অটোমোবাইল অ্যাসোসিয়েশন। তবে এসব নিয়মের তোয়াক্কা না করেই ভুয়া পারমিট দিচ্ছে তারা। অনুসন্ধানে জানা যায়, আগে ২৫০০ টাকা ফি নিয়ে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট দিত অটোমোবাইল অ্যাসোসিয়েশন। তবে বিআরটিকে না জানিয়ে নিজেদের ইচ্ছে মতো ফি বাড়িয়ে দিয়ে পারমিটগুলো ইস্যু করছে। খাতা কলমে ফি নির্ধারণ করেছে ৪৭০০ টাকা। তবে প্রতিটি পারমিটে ৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, কিন্তু গ্রাহককে ৪৭০০ টাকার রসিদে ইস্যু করা হচ্ছে। অটোমোবাইল অ্যাসোসিয়েশনের কাছে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু করার ক্ষেত্রে সরকারের কোনো ধরনের অনুমোদন রয়েছে কিনা সেটি জানতে চেয়েছে বিআরটিএ। ৪ মাস আগে তাদের এই সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়। তবে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের সুনির্দিষ্ট কোনো অনুমোদনের কপি দেখাতে পারেনি। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ।